নবীজির ওহী দুই প্রকার, একটা সরি ওহী আর একটা খফি ওহী, একটা প্রকাশ্য ওহী আর একটা গোপন ওহী। রাসূল যত ইজতিহাদ করিয়া সিদ্ধান্ত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ইজতিহাদ দিল ওহী খফি। রাসূল যত স্বপ্ন আকারে দেখেছেন, রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, আম্বিয়া কেরামের স্বপ্ন, এটা ওহী, শরীয়তের দলিল, এটাও কিন্তু ওহী খফি। কথা কয় না? উম্মতের ইজমা, সাহাবার ইজমা, সাহাবায়ে কেরাম যদি কোন মাসলার ভিতরে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, ইজমা, কেউ ইখতিলাফ করল না। অথবা সাহাবার পরে কোন যুগে নবীর উম্মতরা যদি নাকি সব ঐক্যবদ্ধ হয়ে যায়, ইজমা হয়ে যায় কোন বিষয়ের উপরে, তখন ইজমা যেই মাসলাকে মুনআকিদ হয় সেইটাও হুকমান ওহী, এটা ওহী খফি। কোরআনে আছে না, ওয়া মান ইউশাকিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা। সুবহানাল্লাহ। কি বলে? ওয়া মান ইউশাকিল্লাহ ওয়া রাসূলাহু মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। পুরা মুমিন উম্মত যেই পথে, যেই জায়গাতে ঐক্যবদ্ধ, তার পরিপন্থী কোন পথে তুমি যদি হাঁটো, তারপরে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যাইতে চায় আমি সেই দিকে থেকে ধাক্কাই দেব, ঠেলে দেব জাহান্নামের দিকে। ওয়া নুসলিহি জাহান্নাম। এই কোরআনের আয়াতটা হলো ইজমায়ে উম্মতের দলিল। এই কারণে ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, ইজমায়ে মুজতাহিদিন, ইজমায়ে উলামা, এইগুলাও ওহীর অন্তর্ভুক্ত। তবে কোন ওহী? এটা হুকমান ওহী, হুকমান ওহী, হুকমান ওহী। আমার আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে আছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ হাযিহিল উম্মাতা আলা দালালাতি আলা দালালা ইয়াদুল্লাহি আলাল জামাআ ইত্তাবিউ সাওয়াদাল আযম ফামান সাজ্জা সুজ্জা ফিন নার। মুসনাদে আহমদের, মুস্তাদরাকে হাকিমের হাদিস, রিজালুহু রিজালুস সিকাত। আমার রাসূল বলেন, আমার উম্মত জীবনও কোনদিন অসত্য আর গোমরাহি গতের উপর ঐক্যবদ্ধ হতে পারবে না। আল্লাহ ঐক্যবদ্ধ করবেন। এর অর্থ কি? উম্মত যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এটা দালাল না, এটা হেদায়েত, এটা হেদায়েত, এটা দ্বীন, এটা শরীয়ত। সুতরাং নস, কোরআনের নস, হাদিসের নস, অনেক নসুস আরো আছে। এইগুলা সব ইজমা, কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের দলিল, এটার উপরে দলিল। এটা কি? ওহী খফি। আরেকটা আছে কিয়াস। কিয়াসটাও এক প্রকার ওহী খফি। এই কথাটা বলিয়া আজকে কথা শেষ করব, একটু বুঝালো ভাই। নুরুল আনোয়ার সহ বিভিন্ন উসুলি কিতাবে পড়ছো। উসুলুশ শরিয়াতে সালাসাতুন, শরীয়ত আর ইসলামের উসুল কয়টা? তিনটা। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ ওয়াল ইজমা ওয়ার রাবিউ আল কিয়াস আল মুস্তামবাতু মিন হাদিহিল উসুলি সালাসা। এই জরুরি কথা শুনে নাও। আহলে হক, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত, এদের জন্য শরীয়তের দলিল হইল চারটা। তিনটা আসল,
একটা হলো এই তিনটার খাদেম ফরা। এই জন্য মুসান্নিফে উসুলুস শরিয়াতে সালাসাতুন, তিনটা, কিতাবুল্লাহ, হাদিস, ইজমা। কিতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা। হাদিস না, সুন্নাহ। ওয়ার রাবি ওয়াল কিয়াস, এমনি কথা কয় কেন? কিয়াস কোন মুস্তাকিল স্বতন্ত্র কোন কিনা দলিল না। কিয়াসের দ্বারায় কোনদিন শরীয়তের কোন হুকুম সাবেত হয় না, হুকুম জাহের আর প্রকাশ হয়। আল কিয়াসু মুজহিরুন লা মুসবিতুন। কিয়াস ও ইসতিমবাতের দ্বারায়, কিয়াসের দ্বারায় নতুন কোন বিধান শরীয়তের কি হবে না, প্রমাণিত হবে না। প্রমাণিত আছে কোরআনে অথবা হাদিসে অথবা ইজমায়, আপনি টের পাচ্ছেন না। কিয়াসের দ্বারা কাজ করিয়া কিয়াসে প্রকাশ করে দেবে যে এটা জায়েজ কিতাবুল্লাহর আলোকে, এটা জায়েজ সুন্নাত রাসূলের আলোকে, এটা জায়েজ ইজমার আলোকে। তাই এটা প্রকাশ করনেওয়ালা, সাবিত করনেওয়ালা না। সাবিত করনেওয়ালা কে? কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমা। কথা বুঝছো কিনা? আমাদের মধ্যে সাইয়েদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার ওনার কথা স্মরণ আসতেছে। আল্লাহ গরিকে রহমত করুক, রফে দারজাত করুক। তিনি বলেন, তোমার এক বাড়িতে দাওয়াত দিছে, যে আপদ দিছে জবরদস্ত কাচ্চি বিরিয়ানি, যে আপদ। হ্যাঁ, তিনটা দেখছি তোমার সামনে। একটা পোলাও, কি গ্রাম আসতেছে দেখছি, শুধু পোলাও। আরেক দেখছির মধ্যে কোরমা, ওই কোরমা লইয়া পোলাওর মধ্যে দিলে এখন এটা তোমার খানা হবে। আরেক ডেক্সের মধ্যে কি আছে না, হলুদ হলুদ খাই যে আমরা, জর্দা। কথা কয় না? দেখছি কয়টা? কঠিন গরম, মাত্র চুলার থেকে নামাইছে, কাছে দাঁড়ে যাওয়া যায় না। তো ট্রেন চলে যায়, এখন না দিলে তুমি আর পরে খাইতে পারবা না। কবে ঠান্ডা হবে, কবে খাওয়া, তোর ট্রেন তো চলে যাবে। গরমে একটা ডেস্কের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, উপায় কি? লম্বা একটা চামচ নিতে হবে। চামচ দিয়া ডেস্কের ঢাকনাটা উঠাইয়া দিবেন কিনা? কথা বলে না। তোমরা তো বাংলা কথা বুঝো না, কিতাব কি বুঝবা? তাহলে খাওয়ার ব্যবস্থা হয়ে গেল কিনা? তিন ডেক্সি হইল, একটার নাম কিতাবুল্লাহ, একটার নাম সুন্নাত রাসূলুল্লাহ, আরেকটার নাম ইজমা উম্মাহ। গরম, ধরা যাচ্ছে না, ভুল যাচ্ছে না। কিয়াস হলো চামচ, কিয়াসের চামচ দিয়া কিতাবুল্লাহ থেকে পোলাও আনো, কোরমা উঠাও, জর্দা দাও, খাও। এটার নাম কিয়াস। কিয়াস কোন স্বতন্ত্র কোন বস্তু নাই। এই জন্য আল রাবিউ আল কিয়াস হয় কি? আল মুস্তামবাতু মিন হাদিহিল উসুলি সালাসা। এখন যদি কিয়াসকে আপনি ওহিয়ে হুকমি, হুকমান আপনি ওহি মনে না করেন, তাইলে তো কোরআন, সুন্নাহ, ইজমা এইগুলা ওহি হওয়ার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কেন? যে বিষয়টা এই তিনটার মধ্যে আছে, কিন্তু মুস্তাহিদের কাছে এইটার কোন বের করার সুযোগ নাই। কিয়াসের চামচ লাগবে উঠাইতে, কিয়াস দিয়া না উঠাবেন। কিয়াসটা নাকি আপনি ওহি না হয়, এটা অন্য কিছু হয়, তাইলে আপনি খানা উঠাবেন কোত্থেকে? খানা উঠাইতে না পারলে তো কোরআন হাদিস দ্বারা ইস্তেমবাদ করা, ইন্তেবা হাসিল করা সম্ভব হবে না। অত কোরআনও ওহী, হাদিসও ওহী, ইজমা ওহী। সুতরাং যেহেতু এগুলা ওহী, এইটার থেকে যে কাজটা করতে হয় কিয়াসের চামচ দিয়া, এইটাও এক রকমের হুকমান ওহীর মধ্যে। এই চারটা উসুল যে মানবে সে আহলে হক। কিতাবুল্লাহকে হুজ্জত মানবে, সুন্নাত রাসূলকে হুজ্জত মানবে, ইজমাকে হুজ্জত মানবে, কিয়াসকে হুজ্জত মানবে। যেমন তেমন কিয়াস নয়, অভিজ্ঞ মুস্তাহিদ কোরআন সুন্নাহর মাহের
কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ ও কিয়াস করিয়া যে বের করেছেন, যে কোনো ব্যক্তির এখানে হাত দেওয়ার ক্ষমতা নাই। হাত দিতে হলে অভিজ্ঞ মাহের ব্যক্তি লাগবে, মুজতাহিদ লাগবে, বিশাল বড় কোরআন সুন্নাহর আলেম লাগবে। উনি যদি নাকি কিয়াস দিয়ে এটা বের করেন, তাহলে এটাও আপনার জন্য দলিল হবে। কিন্তু মনে রাখতে হবে, এটা মুজহির প্রকাশ করতেছে, কে আছে কিছু বানায় না, আগের থেকে আছে সেটা প্রকাশ করে। এই চারটা জিনিস যে মানে তার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের এই দেশের ভিতরে একটা দল সৃষ্টি হয়েছিল মুনকিরিনে হাদিস। তারা বলতো ইয়াকফিনা কিতাবুল্লাহ, আমরা কিতাবুল্লাহ কোরআন মানি, আর কিছু আমাদের দরকার নেই। তাহলে মুনকিরিনে হাদিস গোমরাহ হয়েছে কয় কারণে? তিন কারণে। মুনকিরিনে হাদিস কিতাবুল্লাহকে মানার দাবি করছে, সুন্নাহ মানে না, ইজমা মানে না, কিয়াসও মানে না। তাহলে তিনটাও গোমরাহ এরা। আর এই তিনটা না মানলে কিন্তু কোরআন মানার দাবি মিথ্যা। কোরআন তো মানতেই পারবে না হাদিস আর সুন্নাহ ছাড়া। এটাই আলোচনা করছি। এরপরে আরেক দল আসছে আমাদের বর্তমান যুগে, তারা মুনকিরিন হাদিস নয়, তারা আহলে হাদিস। কি তারা বলে আমরা সুন্নাহ মানি না, হাদিস মানি। এই যে তাদের নাম দিছে আহলুল হাদিস। স্মরণ রাখতে হবে, নবীজির সমস্ত হাদিস কিন্তু উম্মতের জন্য কাবেলে আমল নয়, আমলের জন্য হুজ্জত নয়। এমন এমন হাদিস আছে যেগুলা উম্মতে আমল করতে পারবে না, আমল করলে বেঈমান হয়ে যাবে। এটা নবীর জন্য খাস, অথবা এটা রহিত হয়ে গেছে, অথবা এটার অন্য কোনো ব্যাখ্যা আছে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য হাদিস হুজ্জত। এখানে উসুলের ভিতরে হাদিসকে হুজ্জত বলা হয় নাই, শরীয়তের হুজ্জত বলা হয়েছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। সুন্নাত কাকে বলে? নবীজির যে হাদিস সাহাবায়ে কেরাম আমল করেছেন সেটার নাম সুন্নাত। সেটার নাম সাহাবারা উম্মত কিনা? তো নবীজি দুনিয়া চলে গেছে, ওহী বন্ধ হয়ে গেছে, সাহাবারা নাকি এই হাদিসটা মানলো, তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য এই আমলটা ডকুমেন্ট হুজ্জত। নবীজির জীবদ্দশায়ও নবীজি কাজটা করেছেন, জীবনে কোন সাহাবা এটা করেন না, এটা ফলো করেন নাই। বুঝতে হবে এইটা মনে হয় উম্মতের জন্য আসে না, এটা নবীর জন্য খাস। যদি নবীর জন্য খাস না হইতো সাহাবারা বসে থাকবেন নাকি? তারা আমল করবেন না এটার উপর। এই জন্য সুন্নাহ, আহলে হাদিসরা হাদিস মানার দাবি করে, সুন্নাহর কথা বলে না, সুন্নাহ বাদ দিছে, সুন্নতের কোনো আলোচনাই নাই, হাদিস 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 করে। কারণ যেহেতু হাদিস শরীয়তের হুজ্জত নয়, শরীয়তের হুজ্জত হলো সুন্নাহ। কেন হাদিস শরীয়তের হুজ্জত নয়? এই কথাটা ভালো করে বুঝিল। হুজ্জত মানে আমি কোন নবীজির কোন হাদিসকে আমি ছোট করে দেখতেছি না। হুজ্জত মানে লিল উম্মাহ, উম্মতের জন্য হুজ্জত না, মানে উম্মতের জন্য কাবেলে আমল না। 11টা বিয়ে কি করতে পারে উম্মত? এটা আমার নবীর জন্য খাস। হাজার হাজার মাসালা আছে, ওদিকে আমি যাব না, এটা আরেক আলোচনা। এটা স্বতন্ত্র আলোচনা, এটা অন্তত 3 ঘন্টা লাগবে এই আলোচনা বুঝাইতে। সুন্নতের হাদিসের মধ্যে পার্থক্য। তো মোট কথা হলো আহলে হাদিসটা হাদিস মানে, সুন্নাত মানে না। হাদিসও পুরা না, শুধু সহিহ হাদিস মানে। হাদিস তো সহিহ হাদিসও হাদিস, হাসান হাদিসও হাদিস, জয়ীফ হাদিসও হাদিস। জয়ীফ কিন্তু হাদিসের প্রকার। কথা কম, জয়ীফ কিসের প্রকার? হাদিসের প্রকার। জয়ীফ কেন বললাম? রাবির মধ্যে একটু ত্রুটি আছে, হাদিসের মধ্যে ত্রুটি নেই। হাদিস তো নবীর কাউল, নবীর কথার মধ্যে ত্রুটি আসবে কেন? আমার নবী যেমন মহান, নবীর বাণীও তো হাদিসটাও মহান। বর্ণনাকারী বর্ণনা করতে করতে সিরিয়াল সূত্রবাহী আসতে আসতে কোন রাবির মধ্যে দুর্বলতার কারণে হয়তো হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে পারিভাষাগত ভাবে, কিন্তু রসুলের হাদিস তো কোনদিন জয়ীফ হতে পারে না। কিন্তু রাবির কারণে না জয়ীফ বলি ফতোয়া দেওয়া। নাসিরউদ্দিন আলবানী সাহেব আহলে হাদিসের বড় নেতা, গুরু। তার বই পড়লে দেখবেন সমস্ত জয়ীফ হাদিসকে তিনি মওযু বানায় রেখেছে, জাল হাদিস। অবশ্য জয়ীফ হাদিস সবগুলো কোনো পরিত্যক্ত না,
জয়ীফ হাদিস তো ফজাইলের ক্ষেত্রে মাকবুল, এবং একাধিক হাদিস থাকলে এটা হাসান হইয়া অনেক হুকুমের ক্ষেত্রে সহায়ক। জয়ীফ হাদিসকে নাকি অন্যান্য সহিহ হাদিসের তাইদ মিলে, কোরআনের আয়াতের মজমুনের তাইদ মিলে, সেটা কাবিলে কবুল। লম্বা চূড়া বহস এটা জয়ীফ হাদিস কখন কখন উম্মতের জন্য কাবিলে কবুল। এই হাদিসগুলোকে তারা হাদিস নয়, জাল হাদিস বানায় দিয়েছে, মওযু। হাসান টাসান বুঝে না তারা, সহিহ হইলে একটু মানে। তাইলে তিন অধ্যায়, সহিহ অধ্যায়, হাসানের অধ্যায়, জয়ীফ অধ্যায়, তিনটা হাদিসের জগৎ। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সাধারণ লোককে বোঝানোর জন্য। এর মধ্যে ফার্স্ট ক্লাস হাদিসটা মানার দাবি করে, আর সেকেন্ড ক্লাসও বাদ, থার্ড ক্লাসও বাদ। তাহলে নবীজির হাদিস আর আছে কয়টা? এজমা মানে না, গেছে গা। কিয়াস তো মানেই না। এরা কি আলে হক হবে? আলে হক হইতে হইলে কটা জিনিস মানতে হবে? কথা বলো কয়টা? এরা 1.5টা মানছে। কোরআন মানে বলি ঠিক আছে, হাদিসের মধ্যে 1/3 মানে। তাহলে একটা পুরা কোরআন, আর এখানে আসি কি 3 ভাগের 1 ভাগ। এতটুকু তারা আহলে হক, বাকিটা বাতিল। কেন বাতিল? হাসান হাদিস মানে না, জয়ীফ হাদিস নবীর মানে না, কোন ক্ষেত্রে মানে না। অন্যদিকে এজমা মানে না, এজমার পক্ষে কোরআন, এজমার পক্ষে রাসূলের হাদিস। কিয়াস তো মানেই না। লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, কিয়াসের ব্যাপারে নাস আছে। তাইলে এতগুলো অমান্য করিয়া তারা নিজকে আহলে হক দাবি করা কঠিন কঠিন কঠিন। আল্লাহ তুমি হেফাজত করো।